হবে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। এই যে পরীক্ষা কবে হবে? পরীক্ষার রুটিন দেওয়া আছে তোমাদের ইয়াতে, তোমরা ওইখানে দেখো রুটিন ইয়াতে আছে না, রিপোর্ট টু প্রিন্সিপালের সব তো দেওয়া থাকে, ওখান থেকে দেখো। এই জন্য আমি আর গ্রুপে দেই না, রিপোর্ট টু প্রিন্সিপালের সবাই জড়িত আছে, তো সবাই ওখানে অ্যাড আছে, কাজে ওখান থেকে তোমরা পেয়ে যাও। আচ্ছা, এই প্যাসেজটা তোমাদের কাছে বইটা ওপেন করো। এজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, এই প্যাসেজটা সবাই পড়ো, প্যাসেজটাকে পড়ো ভালো করে। প্যাসেজটা পড়ার পরে এখন এমসিকিউটা কোশ্চেনটা আমি দিয়ে দিই এখানে, তোমরা স্টার্ট করো এখানে, এই যে এখান থেকে শুরু করো। তোমরা উত্তরগুলো খাতায় লিখে ফেলো, হ্যাঁ, নাম্বার দিয়ে, নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা এভাবে লেখা শুরু করো। তোমরা কি বইটা কি ওপেন করেছো, মেন বইটা? জি স্যার। মেন বইয়ের যে ইয়াটা ওপেন রাখো, আর না হলে এই যে এটা আমি এখানে যদি আটকে রাখি তাহলে কোশ্চেন দেখা যাবে না। এটা মেন বইটা ওপেন করে যে চাইল্ড, এটা সম্ভবত যে হিউম্যান রাইটস এই চ্যাপ্টার থেকে, না হিউম্যান রাইটস না, ওই যে ইয়া এটিকেট এটিকেট, স্যার নতুন বইয়ের 44 পৃষ্ঠা স্যার, নতুন বইয়ের 44 পৃষ্ঠা। হ্যাঁ, ইউনিট 4 এর যে এটিকেট ম্যানারের যে ইয়াটা, এটা ওপেন করো, লেসনটা এটা ওপেন করো, এটা পড়তে থাকো, এবং পাশাপাশি এটা পড়ার পরে, প্যাসেজটা পড়ার পরে তুমি এখান থেকে এই যে এমসিকিউ গুলা তোমার খাতায় নাম্বারিং করো, নাম্বার দাও, এক নাম্বারে 1 এত, 2 এর এত, 3 এত, এভাবে তুমি লেখো। স্যার কমপ্লেইন্ট মানে কি? অনিচ্ছুক বা এরকম কিছু? আগে চিন্তা করো, বলবো, আমি অবশ্যই বলবো, আমি তো জানি।
আচ্ছা, এই পেজ কি হয়ে গেছে তোমাদের উত্তর লেখা? না স্যার, আর একটু সময় লাগবে। রাখ। যারা লেটে আসছো তাদেরকে বলতেছি, এই যে এটিকেট এন্ড ম্যানারের যে লেসনটা আছে এটা পড়ো, পড়ে এখান থেকে এমসিকিউ গুলো দ্রুত অ্যান্সার করো। জি স্যার, শেষ। স্যার উত্তরগুলো বলে দিবেন কি? হ্যাঁ, তুমি করছো, তুমি বলো দেখি তাহলে মিলাই বলো। তুমি প্রথমটা কি দিয়েছো? দ্য ওয়ার্ড স্যার গ্রাজ। প্রথম দুটো তো স্যার পারি নাই। স্যার অবশ্য স্যার আমি দিছিলাম স্যার প্রথমটা এনিমোস, কমপ্লেইন্ট। আচ্ছা, প্রথমটা কে দিছো একটু বলো। স্যার আমি ওয়ার্ড, দিছি আমি স্যার দিছি স্যার। এনিমোসিটি। এনিমোসিটি। স্যার আমি জি দিছি স্যার। কমপ্লেইন্ট। আচ্ছা, অ্যানিভার্সিটি শত্রুতা, কমপ্লেন অভিযোগ, বা তারপরে পীড়াও হতে পারে। অফেন্স অপরাধ, গ্রিভেন্স জি স্যার। মানে হলো যে অভিযোগ। স্যার প্রতিহিংসা, অভিযোগ। জিঘাংসা, তারপরে বলো কোনটা হবে? স্যার গ্রাজ। কমপ্লেইন্টই তো হওয়ার স্যার কথা। এনিমোসিটি। না না না, শত্রুতা, অভিযোগ, স্যার কমপ্লেইন্ট অপরাধ। হওয়ার কথা না, কারণ রাজ মানে হতাশা কমপ্লেইন্টের না আরেক, স্যার? স্যার অভিযোগ। কমপ্লেইন্টের আরেকটা অর্থ হচ্ছে পীড়াদায়ক, কষ্টকর। কি বলছে? আমার Every child অ্যানিমোসিটি মনে হচ্ছে। must have been told to greet your elders and visitors to your home according to your. আচ্ছা, you must also have been taught, especially the possibly at times even you even protest such discipline. চার্চ। Possibly you at times grudged such schooling. অভিযোগ। গ্রাজ মানে হলো তোমার এখানে মনের ভিতরে জিঘাংসা পুষে রাখা, গ্রিভেন্স থাকা। হিংসা। জিঘাংসা, গ্রিভেন্স, মনের ভিতরে প্রতিহিংসা বা রাগ পুষে রাখা, এটাকে বলা হয় গ্রাজ, গ্রিভেন্স। ঠিক আছে। আর কমপ্লেন মানে সরাসরি অভিযোগ দেওয়া, কোনো কিছু একদম লিখিত, এটা প্রকাশিত।
কিন্তু গ্রিভেন্সটা প্রকাশিত হয় না, এটা ভিতরে ভিতরে থাকে, পুষে এটা প্রকাশ হচ্ছে না। ক্লিয়ার? অ্যানিমোসিটি আমরা দেখতে পাই, শত্রুতা একদম ক্লিয়ার। অফেন্স অপরাধ দেখা যাচ্ছে, কিন্তু গ্রিভেন্সটা এটা মনের ভিতরে থাকে, এটা মনের ভিতরে এটা পুষতে থাকে, ভিতরে ভিতরে এটা মানে কাইন্ড অফ মনের ভিতরে থাকে আর কি। That is, we don't see it until or unless it becomes a form of compliant or becomes a form of animosity or becomes happens to be like an offense. Okay. তারপরে দ্বিতীয়টা, if the elders or visitors at your home, the proper attitude towards them is to কি হবে? স্যার accost them। proper attitude হলো অ্যাকোস্ট দেম এর মানেটা কি স্যার আসলে? accost। এই যে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে তো না মানে দুঃখজনক। কিছু জিনিস আবার মিলে না। তোমাকে খুঁজে বের করতে হবে, তোমার কাছে মোবাইল আছে, ডিকশনারি আছে, এখন খুঁজে বের করা তো 2 স্যার মিনিট। শাইন দেম হবে না? accost, তোমার কাছে এখন মোবাইল, এখন ডিকশনারি। স্যার আমি তো স্যার অর্থ দুইটা মিলায় দেখছি স্যার, যে শানদেম দিছি। হ্যাঁ, শান পরিত্যাগ করা, অ্যাভয়েড, এটা তো হবে না। শান হবে না, অ্যাভয়েড হবে না, ডজ হবে না, কাউকে ডজ করে না, এখানে কি আছে? আর এটা হলো কি, যে কাউকে অ্যাকস্ট করা মানে হলো যে কাউকে সম্বোধন করা, সম্বোধন সুন্দরভাবে। সম্ভাষণ। হ্যাঁ, তোমার কাছে এখন ডিকশনারি আছে, মোবাইল আছে, তুমি একটা অর্থ বের করার কোনো ব্যাপার? ঠিক আছে, কাউকে সম্বোধন তবুও করো। তো স্যার সত্যতা বলে একটা জিনিস আছে। হ্যাঁ, তাও তো মানে একটু মানে সৎভাবে একটা না মানে তুমি দিলাম। শিখতে আছো, তুমি তো এখানে, আমরা তো এখানে কোনো পরীক্ষা দিচ্ছি না, হ্যাঁ আমরা তো এখানে প্র্যাকটিস করছি, তাই না? তুমি বের করতে পারো, হ্যাঁ। অসুবিধা কি? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তো। তাহলে এখন তুমি ইয়া করো, দেখো তুমি যে অর্থগুলো মিলে বের করতে পারো। তুমি যদি আরো কনফিডেন্স বিল্ড আপ করতে চাও, তুমি মোবাইলে বা কোনো ডিকশনারিতে সার্চ করো যে এই শব্দটার অর্থ কি, তো তোমার কাছে বেরিয়ে আসবে। আসলে তোমাকে আমি শিখাইতে পারবো না until and unless you become so eager, keen to learn. ওকে, আচ্ছা হয়ে গেল এটা। তাহলে ম্যানার্স could be best replaced by কি হবে? স্যার শিওরলি বিহেভিয়ার। স্যার affable behavior। ম্যানার্স। স্যার এফেবল মানে তো স্যার ওই যে সাবলীল বিহেভিয়ার। হ্যাঁ, আর সারলি মানে কি? স্যার সারলি অর্থ কি? অবশ্যই সারলি অর্থ হইলো তোমার কি, ওই যে মানে যেটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেওয়া। সারলি অর্থ কি? সারলি অর্থ তোমার ওই যে একটা বিহেভিয়ার আছে না, যে এটা হলো ইয়া শব্দের সিনোনিম। এই যে এটা কি বলে, কুমড়া মুখে যে মানুষ কথা বলে বা খারাপ আচরণ যে করে, গ্রাম্পি ব্যবহার, রাফ বা একটু খুব আচরণ গুলো একটু ইয়া টাইপের, সোলেন টাইপের, সালেন, গুমরা মুখে যে আচরণ করে, এটা এতক্ষণে দেখে এতটুকু বুঝলা? তাহলে এটা হবে আফাবল মানে যেটা গ্রহণযোগ্য, সুন্দর। যাদের মাইক্রোফোন অন করা আছে অপ্রয়োজনীয় এটা বন্ধ করে দাও। আচ্ছা, প্রফেশনাল বডিজ ইন দ্য থার্ড প্যারাগ্রাফ রেফার্স টু কি হবে? স্যার এটা হচ্ছে স্যার অকুপেশনাল ইনস্টিটিউশনস। হ্যাঁ, কনফিডেন্সিয়াল তো হবে না, ডোমেস্টিক হবে না, অ্যামেচিওর হবে না, এখানে অকুপেশনাল, যেটা অকুপেশন মানে চাকুরির সাথে রিলেটেড যে প্রফেশন আছে। দ্য টার্ম এক্সকিউজ মি is used for what? এক্সকিউজ মি কেন ব্যবহার করা হয়? স্যার টু গ্র্যান্ট পার্ডন। তুমি কনফিডেন্টলি বলবা, যেটা বলবা তোমারটা ভুল হইলে হোক। না আমি এটাই দিছি। আচ্ছা, হ্যাঁ, তুমি যেটা সেটা। আর কেউ কোনটা দিয়েছো? টু শো রেসপেক্ট। স্যার টু শো রেসপেক্ট। টু শো রেসপেক্ট। আচ্ছা, টু শো রেসপেক্ট। স্যার আমি স্যার এক্সকিউজ মি তো মানে মাফ করেন না, এখানে আসলে ওইটার সাথে মিলাই এখানে দিছি। টু গ্র্যান্ট পার্ডন এটাই দিতে হবে।
ঠিক আছে, তো ইগনোর হবে না। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ স্যার এক্সকিউজ মি শব্দের বাংলা তো মাফ করবেন, কিন্তু স্যার এটা তো মানে ব্রিটিশ বা যারা ইংলিশে কথা বলে তারা তো মাফ করবেন হিসাবে ইউজ করে না। এই যে শুনছেন এটা তো এটা ইয়া হয় না, বাংলা হয়। রেসপেক্ট দেখানোর তো আরো অনেক ওয়ে আছে, তাই না? রেসপেক্ট দেখানোর তো আরো অনেক ওয়ে আছে। এখানে এক্সকিউজ মি মানে ইউজ করা হয় কোন অর্থে? সাধারণত জেনারেল সেন্সটা হলো যে ক্ষমা করবেন, এক্সকিউজ মি, এই অর্থেই ব্যবহার করা হয়। আর এর শো রেসপেক্টের তো অনেক ওয়ে আছে, তাই না? সম্মান দেখানোর তো অনেক পথ আছে। ওইটাও জি আমরা স্যার। এখানে এক্স্যাক্টলি যেটা মানে ইয়া হবে, এক্স্যাক্টলি সিচুয়েশনের সাথে যেটা মিলবে আমরা সেটাই বলবো এখানে। হ্যাঁ হতে পারে এক্সকিউজ মি দিয়েও তো স্যার এটা সম্মান গ্র্যান্ড দেখায়। পার্টন হবে বলছেন স্যার? না, এক্সকিউজ মি দিয়েও তো সম্মান প্রদর্শন করার জন্যই তো এটা ব্যবহৃত হয়। আমি যদি একজন বুকে বলি একটু দয়া করে রাস্তাটা 11 নম্বর রাস্তাটা একটু দয়া করে বলবেন কি, এটা কিন্তু ভদ্রতায় প্রকাশ করলো। আমি যদি তাহলে বলি স্যার যে শো রেসপেক্ট। তাহলে না, শো রেসপেক্টের আরো অনেক ওয়ে আছে, আমরা এখানে যেটা একদম স্পেসিফিক গ্র্যান্ড সেটাই পার্টন। বলছি এখানে। ওকে, গ্র্যান্ড পার্ডন এটাও তো হয়, আমি ইয়েস তো স্যার। এটা চিন্তা করছি, কিন্তু পরে এটা দেখলাম যে না, সম্মান দেখানোর তো আরো অনেক ওয়ে আছে। এটা তো ওগুলো তো এখানে আলোচনা আসে নাই, তাহলে আমি একটাকে কিভাবে দিব? তারপরে হোয়াট ডাজ দ্য ফ্রেজ এট টাইমস মিন? সামটাইমস। সামটাইমস। নাম্বার কথা, সি দিছি। হ্যাঁ এটা কই দিয়েছো? হ্যাঁ সি ঠিক হবে। আছে, এই দিছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসিপ্লিনিং রেফার টু ইন দ্য প্যাসেজ? ডি স্যার এটা। রেফার ডিসিপ্লিনিং বলতে কি বোঝাচ্ছে? তুমি কোনটা দিয়েছো? টু ট্রেন চিলড্রেন টু obey a particular rules of behavioring. হ্যাঁ এইটাই স্যার আমি এ দিছি স্যার, গেইনিং নলেজ ইন পার্টিকুলার সাবজেক্ট। না, মনে হয় ডি হবে। তাহলে ডিসিপ্লিনটা অনেক মানে একটা কি না? এখানে ডিসিপ্লিনিং বলতে কি নির্দিষ্ট কোনো ডিসিপ্লিনের কথা বলেছে? না নো নাম্বার স্যার, ডি এটা তো হওয়ার কথা না। ডিসিপ্লিন স্যার বি জিনিসটা হবে। বুঝাইছে এটা স্যার। শেষেরটাই অ্যাপ্রোপ্রিয়েট মাইক্রোফোনটা হবে। ওপেন কার আছে এখানে? মাইক্রোফোন বন্ধ করো, কার যেন ওপেন করা আছে। Some scream is there at the behind, at the back. আচ্ছা, আমি চলে গেলাম ওই দেখো এখানে তাহলে গেইনিং নলেজ ইন এ পার্টিকুলার সাবজেক্ট, এখানে কোনো বিশেষ কোনো সাবজেক্টের কথা প্যাসেজ, এখানে তোমরা প্যাসেজের ইনফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট। গেইনিং নলেজ ইন এ পার্টিকুলার সাবজেক্ট, এটাতে বলা হয়নি এরকম কোনো বিষয় এখানে এ বিষয়ে পার্টিকুলার সাবজেক্টে নলেজ অর্জন করতে হবে এই সংক্রান্ত কোন ডিসিপ্লিনের কথা নাই। এরপর ডিসিপ্লিন স্কুল, এই কথাও বলা হয়নি। মেনটেনিং রুলস ইন দ্য প্লেগ্রাউন্ড, এই কথা বলা হয়নি। টু ট্রেন চিলড্রেন টু ওবে আ পার্টিকুলার রুলস অফ বিহেভিং, এটা হতে পারে শিশুদেরকে কোনো একটা বিশেষ একটা আচরণ এখানে শেখাচ্ছে। কারণ প্যাসেজটা দেখো, প্যাসেজটা খেয়াল করো, এই যে পসিবলি ইউর টাইমস গ্রাস্ট সাচ স্কুলিং, স্কুলিংটা কি? শিশুদেরকে বা বাচ্চাদেরকে শেখাচ্ছে যে টু বি পলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট, যে পলাইট থাকতে হবে মানুষের সাথে আচরণে, কি মানে কিপ কোয়াইট যখন বড়রা কথা বলে, তাহলে এগুলো কি? এগুলো বাচ্চাদেরই তো শেখায় মানুষ। সাচ ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনগুলো বাচ্চাদেরকে শেখানো হয়। তাহলে এটাই বলছে টু ট্রেন চিলড্রেন টু ওবে আ পার্টিকুলার রুলস অফ বিহেভিং, যে নির্দিষ্ট কোনো একটা জায়গায় নির্দিষ্ট আচরণ কি বা রকম হতে হবে, সেই ডিসিপ্লিনিং বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। এখানে প্লেগ্রাউন্ড, স্কুল, সাবজেক্ট, এগুলো কোনো পার্টিকুলার সাবজেক্টের কথা বলে নাই। তোমরা কি বুঝতে পেরেছো, শুনতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে দেখো, আচ্ছা এখানে আর কোনো প্রশ্ন নাই তো? 1 থেকে 7-এর ভিতরে আমার মনে হয় সবগুলোই ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো 8 থেকে 15 করো, সময় দিলাম, দ্রুত করো।
হয়েছে তোমাদের? একটু বাকি করো। স্যার হয়েছে। হয়েছে? আচ্ছা, জি তাহলে স্যার। প্রথমটা কি, which of the following sentence is incorrect? কোনটা হবে? এটা সি হবে স্যার। স্যার আমি দিছি Keeping স্যার। quiet which of the sorry following, which of the বি স্যার sentence বি is স্যার ইজ ইনকারেক্ট আছে তাই না? correct? মানে স্যার বি মানে নাম্বার কোনটা স্যার। ভুল আর কি? স্যার বি বি নাম্বার নাম্বার না? স্যার। A তাহলে বিটা particular is manner is correct. locations. হ্যাঁ। প্রথমটা হলো different social occasions have different rules of behavior. ওকে, ঠিক আছে, তাহলে এটা কারেক্ট, এটা ইনকারেক্ট না। এরপর হলো a particular manner is correct in all social, এটা ঠিক না। তারপরে keeping quiet while others speak, হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। গুড ম্যানার্স cost us nothing but pay a lot, কারেক্ট। তাহলে সোজা বোঝা যাচ্ছে যে আমাদের অ্যান্সার হলো কোনটা ভুল এটা বের করতে হবে। বি ভুলটাই হলো বি। ওকে, নাম্বার 9, what does the expression your time crushed as schooling mean? স্যার যে sometimes you show unwillingness towards such schooling. হ্যাঁ, এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝাই যায়। আচ্ছা, তারপর what does the word certainly mean in the text? স্যার আমি দিছি স্যার উইদাউট ডাউট। ওকে, ইয়েস। আমি এটা দিচ্ছি। ইনস্ট্যান্টলি হবে না, dubiously হবে না, হেজিটেন্টলি হবে না, আর উইদাউট ডাউট এটা হবে, ঠিক আছে। What does tradition mean? স্যার আমি দিছি স্যার ওরাল ট্রান্সমিশন ফ্রম জেনারেশন টু জেনারেশন। বি নাম্বার দিচ্ছি, ওরাল ট্রান্সমিশন। ট্রেডিশন, কন্ট্রাডিকশন হবে না, দ্বন্দ্ব, প্রেস্টিজ, প্রেস্টিজিয়াস, সম্মানজনক, এটা হবে না, এই যে ওরাল, এটাই হবে ওরাল ট্রান্সমিশন ফ্রম জেনারেশন টু, মানে ঐতিহ্য, যেটা কি, যেটা কোনো দলিল দস্তাবেজ নাই, তবে মানুষ এটা করে আসছে আগে থেকে, শুনছে আমার বাম অমুকের বাপ দাদা, হ্যাঁ বাপ দাদারা করে আসছে অমুক তমুক, এই যে এগুলা ঐতিহ্য আর কি। আচ্ছা, তারপরে 12 the word Modesty, polite, sir. হ্যাঁ স্যার আর Modesty. মডেস্টি স্যার। the word polite refers to modesty, আচ্ছা unrefined, molest, যেটা হবে না। তারপরে এখানে আছে জেন্টেল আর হলো modesty। জেন্টাল। আচ্ছা, এখানে পোলাইট মানে কি, মানে মডেস্টি এবং জেন্টেল মধ্যে পার্থক্য কি, কোনো পার্থক্য আছে? স্যার জেন্টাল মানে তো স্যার ভদ্র বা শান্তশিষ্ট মানুষ হ্যাঁ, না? ভদ্র, আর ইয়েস। মডেস্টি হচ্ছে ভদ্রতা। বিনয় আর কি। বিনয়, বিনয় এবং মানে জেন্টেলের মধ্যে পার্থক্য কি? পোলাইট, মডেস্টি, জেন্টেল। পোলাইট শব্দটা কি, কোন পার্টস অফ স্পিচ? পোলাইট নাউন স্যার। স্যার। না হি ইজ এ পোলাইট বয়, তাহলে কি এটা নাউন হবে? তাহলে স্যার, অ্যাডজেক্টিভ স্যার। স্যার এখানে অ্যাডজেক্টিভ। 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 হি ইজ এ জেন্টেল বয়, অ্যাডজেক্টিভ। হি ইজ এ মডেস্টি বয় হবে? হ্যাঁ, নো স্যার। নো স্যার। না হি ইজ এ মডেস্ট বয় বলবে। মডেস্ট, ইয়েস। তাহলে পোলাইট কোন পার্টস অফ স্পিচ? স্যার পোলাইট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে কি অ্যাডজেক্টিভের একটা সিনোনিম কি, মানে কি বলে, অ্যাডজেক্টিভের একটা সিনোনিম কি নাউন হতে পারে? না, হি ইজ এ আরেকটা মডেস্টি বয়, অ্যাডজেক্টিভ হতে পারে। তাইলে এখানে তো তাহলে বুঝতে হবে। জেন্টাল। ওকে, ক্লিয়ার। এই যে অ্যানালাইসিস করবা এভাবে। ওকে, তারপরে 13 নম্বরটা বলো। 13 আসলে এটা একটু কনফিউজড হয়েছে। নিজে নিজে স্যার, এটা কোশ্চেন বি করবা, নাম্বার নিজে স্যার। নিজে প্রশ্ন করবা, দেখবা যে উত্তর পেয়ে যাচ্ছ, তুমি অ্যানালাইসিস করবা, দেখবা যে হয়ে যাচ্ছে। এক কোম্পানি স্যার এটা অ্যাসোসিয়েশন। কোম্পানি ইজ, আচ্ছা কোম্পানি কিন্তু আমরা ওই যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ইন্ডাস্ট্রি কোম্পানি, এগুলো অর্থে না কিন্তু। কোম্পানি মানে সহযোগী কোন লোক, তোমার যে সঙ্গ। মানে সঙ্গ বলতে মানে আর কি, তোমার পাশে একজন আছে লোক, এই টাইপের তোমার। হ্যাঁ স্যার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন অর্থ কি?
এখানে কি বলছে মানে যে স্যার সংঘ অনেকে কোম্পানি সংঘ টাইপ। হ্যাঁ এখানে মিটিং হবে না, লট অফ পিপল হবে না। কোম্পানি তাহলে আমরা দুটো ধরতে পারি, হয়তো অ্যাকম্পানি আর হলো অ্যাসোসিয়েশন। আচ্ছা, অ্যাকম্পানি কোন পার্টস অফ স্পিচ বলো? Noun. কোম্পানি কোন পার্টস অফ স্পিচ? কোম্পানি এখানে পার্টস অফ স্পিচটা ধরতে পারলে তুমি ক্লিয়ার হয়ে যাবে এখনই। Sir, company or noun? না, কোম্পানি নাউন, ঠিক আছে। তাহলে অ্যাকম্পানি কি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাকম্পানি তো ভার্ব, তুমি অ্যাডজেক্টিভ বলো কিভাবে? হাউ কাম ইউ সে অ্যাকম্পানি অ্যাজ অ্যাডজেক্টিভ? ওকে, তাহলে কোম্পানি একটা নাউন, এটা সিনোনিম অবশ্যই একটা ভার্ব হবে না, অবশ্যই একটা নাউন হবে। আর যেহেতু আমাদের লট অফ পিপল হবে না, মিটিং হবে না, তাহলে কোনটা হবে? তাহলে অ্যাসোসিয়েশনই এই তো হয়ে গেল। অ্যাসোসিয়েশন। তুমি এভাবে মানে এলিমিনেশন প্রসেসে যাবে, তোমার জন্য সহজ হবে বের করাটা। The word schooling mentioned in the passage means ডিসিপ্লিন বলতে কি বোঝাচ্ছে এখানে? Giving good lesson. Giving good lesson. স্যার, ডিসিপ্লিন না? প্যাসেজে কি বলেছে? প্যাসেজের শব্দগুলো দেখো, প্যাসেজে ইনফরমেশনটা কি প্যাসেজ থেকে নিয়েছো নাকি নিজে নিজে বলতেছো কোনটা? স্যার প্যাসেজ ভিত্তিক Sir, অনুযায়ী passage বলছি থেকে স্যার। নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, স্কুলিং বলতে আসলে এখানে স্কুলিং স্কুলিং এখানে ভার্বের সাথে আইন যুক্ত করা আছে। স্কুলিং, তাহলে এখানে গুড লেসন, মানে কিছুটা স্কুলিং জিনিসটা এরকম মনে হচ্ছে যে গুড লেসন, যে এখানে কিছুটা অ্যাকশন, কাজকর্ম, বা এখানে দেওয়ার সাথে রিলেটেড, যেহেতু দেওয়ার সাথে রিলেটেড এখানে গিভিং গুড লেসন এটাই হবে। ঠিক আছে, তারপরে দেখো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইফেক্ট ইজ ইফেক্ট ইফেক্ট Result. আর কেউ বলবে? আমি রেজাল্টের পক্ষে স্যার। জি স্যার, এই রেজাল্টের পক্ষে স্যার। আচ্ছা, কেউ কি এটার বিপরীতে আছে এরকম যে না ইফেক্ট মানে অন্য কিছু এখানে